আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস থেকে আমি ডাক্তার মেহেদী হাসান নাজমুল বলছি। আমাদের এখানে ডিভাইস পদ্ধতিতে খতনা করানো হয় এবং সারা বাংলাদেশের যে ডাক্তারগণ আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়া হয়। আরিয়ান, তোমার যে ডিভাইস খুলে দিচ্ছ, তুমি কোনো ব্যথা পাইছো? বলো। আচ্ছা, তুমি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আহাদ হোসেন, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আসলে আমার বাচ্চার খাতনা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। আমি 3 বছর আগে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেছিলাম। সেখানে ডাক্তারের শরণাপন্ন হয়েছি আমরা, MBBS BCS ক্যাডার। সেই ডাক্তারকে দেখে সে অপারেশন থিয়েটার দেখে ভয় পেয়ে চলে আসছে। তারপরে গাজীপুরেও আমরা একটা হসপিটালে ক্লিনিকে নিয়ে গেছিলাম। সেখানে ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরেও করাতে পারি নাই। সে আসলে হসপিটালের যে এই অপারেশন থিয়েটারের যে ইনস্ট্রুমেন্টস এসব দেখে সে ভয় পাইছে, সে আর করতে পারে নাই, করে নাই। তো লাস্টে এই বড় ভাইয়ের কাছে আইসা আমরা আসলে সাকসেস হয়েছি, আলহামদুলিল্লাহ। খুবই ভালো হয়েছে, খাতনা খুবই ভালো। আর বর্তমানে যে আধুনিক সেই ডিভাইস, এটা আসলে খুবই অত্যাধুনিক সিস্টেম। এটা খতনার জন্য খুবই ভালো, আপনারা সবাই করবেন এইরকম ডিভাইস দিয়ে। এটা আসলে স্বাস্থ্যসম্মত প্লাস খুবই বিজ্ঞানসম্মত, খুব ভালো, বর্তমানে লেটেস্ট একটা প্রযুক্তি। আমি আমার বাচ্চা খতনা করছে। আসলে এত বড় ছেলেদের খতনা করলে একটু ব্লিডিং হয়, কিন্তু আল্লাহর রহমতে আমার বাচ্চার এক ফোঁটা ব্লাডও যায় নাই। আমি নিজে দেখছি, আমি ছিলাম। সেলাই দিছিলাম না, কোনো সেলাই লাগে নাই, এটা কোনো ব্যান্ডেজ লাগে নাই। ইভেন সে সবকিছু করছে, সে প্যান্ট পরছে, লুঙ্গি পরছে, খেলছে, হাঁটছে, সব করছে। আমি খুবই হ্যাপি এই সিস্টেমটা দিয়ে। আর বড় ভাইয়ের জন্য খুবই দোয়া রইল মন থেকে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন যে তোমার যে বাবা খতনা করালাম, তুমি কি ব্যথা পাইছো? কোন রক্ত বের হয়েছে? সত্যি বলো তো, সত্যি বলো তো। আচ্ছা, তুমি 3 দিন পূর্বে আমাদের এই বাচ্চার খতনা করেছিলাম। বাচ্চার বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে জব করে, উনি ওখান থেকে আসছে, ওনার বাবার সাথে নিয়ে আসছিল। আলহামদুলিল্লাহ আমরা 3 দিন পূর্বে তার খতনা করেছিলাম। আজকে ডিভাইসটা খুলে দিছি এবং বাচ্চা কোনো টেরাই পায় না, মনে করছে আজকে খতনা করবো। 3 দিন যে খতনা হয়ে গেছে তার টেরাই পায় না। এবং কি অনুভূতি বাচ্চার গার্জিয়ানের কাছে একটু শুনবো যে কেমন লাগছে, এবং আমরা যে ডিভাইস খুলে দিচ্ছি। জি, আপনি একটু বলেন তো কেমন লাগছে আপনার বিষয়ে? ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এতটা আশা করিনি, তার চেয়ে বেশি ভালো হয়ে গেছে। আর এত তাড়াতাড়ি আমার বাচ্চা সুস্থ হবে আমি বুঝতেই পারিনি। আমরা তো মারা সবসময় বেশি ভয় পাই, সেহেতু এখানে নিজের চোখে দেখলাম, অনেক ভালো লাগছে, অনেক ভালো। ব্যথা পাইছে আপনার বাচ্চাগুলো? না, কান্নাকাটি করছে না, কোনো কান্নাকাটি করেনি, অনেক ভালো হয়েছে। খতনা করার পর কি শুয়ে আছিল নাকি খেলাধুলা করছে? ও খেলছে, যেমন খেলে তেমনই খেলছে। যেদিন করছি ওদিন তো রাত হয়ে গেছিল, পরের দিন সকালে উঠে ও ক্রিকেট খেলছে বাসার মধ্যে। এতটা আশা করি নাই। আমরা যেটা বলছি তারপরে কি আমাদের কথা ঠিক আছে নাকি? আলহামদুলিল্লাহ ঠিক আছে। সম্মানিত দর্শক, আপনার গার্জিয়ানের মুখে শুনলেন যে তারা যে চাইছে তার থেকে নিরাপত্তা আরো বেশি পেয়েছে। আপনারা কেমন আছেন সবাই? জি, আপনারা কততম ব্যাচের প্রশিক্ষণ নিয়েছেন? জি, এই যে আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালি বাচ্চাদের খতনা করব, আপনি কি বুঝতে পারছেন? জি, আলহামদুলিল্লাহ। এখন কি নিজে এলাকায় যে খতনা করতে পারবেন? জি, ইনশাআল্লাহ। জি, সম্মানিত দর্শক, জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস, গাজীপুর চৌরাস্তা। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে জুমার নামাজের পরে আমরা 31তম ব্যাচের ছাত্রদেরকে নিয়ে আমরা এই বাচ্চার খতনা করালাম। জি বাবা, তোমার যে খতনা করালাম, তুমি ওঠো। এই, তুমি কোনো ব্যথা পাইছো? জোরে বলো, দিকে বলো। হ্যাঁ, ব্যথা পাইছো কোনো? তোমার নাম কি? আচ্ছা, তুমি কোনো ব্যথা, রক্ত বেরিয়েছে? আচ্ছা, তুমি একটু লাভ দিয়ে দেখাও তো জনগণরে, দেখাও, লাভ দাও। এই একটা 8টা লাভ দাও, জোরে একটা লাভ দাও, লাভ দাও, জোরে লাভ দাও তো, উপরে লাভ দাও। এই মাশাআল্লাহ, কোনো ব্যথা আছে? ওই যে কও জনগণরে বলো, কোনো ব্যথা আছে? সালাম দেব। আচ্ছা, বলো। সম্মানিত ভাইরা, তোমরা যারা করতে চাও আসো, আমি কান্নাকাটি করি নাই। বলো বলো। দর্শক, কারণ আমরা এগুলো কেন দেখে, আমরা যতই বলি না, বাস্তব যখন আপনারা দেখবেন তখন বিশ্বাস হবে। যেমন এই বাচ্চার গার্জিয়ান কই, এই যে গার্জিয়ান এবং তার সাথে আছে তার যে শাস্তি, বাস্তবে দেওয়ার পর কি বিশ্বাস হয়েছে? আমরা যা বলছি কথা এবং কাজে মিল আছে কিনা? আমরা বললাম সেটাই লাগে না, মেডিসিন আমরা কিছু দিছি, কোনো ব্লিডিং হয়েছে? এই যে বাচ্চা লাফালাফি করে দেখাইলো, কিন্তু বাচ্চার আগে যেন ইনজেকশন পুশ করছে, তাও তো কোনো কান্নাকাটি করে না। আমরা কোনো অজ্ঞান করছি? আমরা এখানে অজ্ঞানও করি না, কোনো রিস্ক নেই। একটা নিরাপদ ডিভাইস খতনা যারা করাইতে চান এবং যারা আশেপাশে গাজীপুরের ভিতরে যারা আছেন, তারা আমাদের চেম্বারে এসে সরাসরি করতে পারবেন। লাভ লাভ দাও, লাভ দাও, দাও, আট লাভ দাও, আটটা দাও। ও বাবা, কোনো ব্যথা আছে?
কোনো ব্যথা পাইতেছ না? ওঠো ওঠো।